হ্যালো বন্ধুরা, রূপালী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ আমি তোমাদের সাথে ঝিঙের একটি রেসিপি শেয়ার করব। তো দেখো, প্রথমে ঝিঙেগুলোকে কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি। এরপর যা যা লাগবে সব কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখো, কড়াই গরম হওয়ার পর আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা। এরপর আমি একটু জিরে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। তো এইগুলোকে ভালো করে একটু ভেজে নেব। লাল লাল হয়ে ভাজার পর দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পারো তাই দিও। তো আমি যেহেতু ঝালটা বেশি খাই, যার জন্য কাঁচা লঙ্কা আমি অনেকটা দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুন লাল লাল ভাব হয়ে আসছে। এরপর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। কেটে রাখা ঝিঙেগুলো দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখতে হবে। ভালো করে নাড়াচাড়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। তাই দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢেকে নেব। তো আমার ঝিঙেগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ঝিঙের থেকে কিন্তু অনেক পরিমাণ জল বেরিয়েছে। তারপর এই যে এখন দেখো, খুন্তি দিয়ে দেখছি যে ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখলাম হ্যাঁ, ঝিঙেটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা একটু বেশি দিলে হয়তো ভালো লাগতো, যেহেতু আমার কাছে অল্প ধনেপাতা ছিল, যার জন্য আমি অল্প দিয়েছি। তো ধনেপাতা দিয়ে এবার আমি এই সবজিটা নামিয়ে নিলাম। তো এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত খানিকটা রেখে দেব। রেখে দিয়ে তারপর কিন্তু আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলেও পেস্ট করে নিতে পারো। এরপর কড়াইতে খানিকক্ষণ ভেজে নেব। তো এই যে ফাইনালি আমার ঝিঙে বাটা রেডি হয়ে গেছে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর খেতে কিন্তু দারুণ হয়েছে।